আচ্ছা, আমরা করেছিলাম হলো অ্যাড টু কার্ট আর হলো ইনিশিয়াল চেকআউট। আজকে আমরা করব অ্যাড পেমেন্ট ইনফো এবং পারচেস। তাহলে চলে যাব ট্যাগ থেকে নিউ ট্যাগ কনফিগারেশন কোয়ারা পিক্সেল। আমরা পিক্সেল আইডি দিয়ে দিব সেম ভাবে। এখান থেকে ইভেন্টটাকে আমরা অ্যাড কি বলে অ্যাড পেমেন্ট ইনফো দিয়ে দিব। অ্যাড টু কার্টের উপরে অ্যাড পেমেন্ট ইনফো। এখন আমরা ইমেলটাকে দিয়ে দিব, তারপর এখান থেকে টোটাল ভ্যালু দিয়ে দিব, ডিএলবি ভ্যালু, এখান থেকে ইভেন্ট আইডি দিয়ে দিব। এখন থেকে ট্রিগারটাকে দিয়ে দিব। ট্রিগার হবে অ্যাড পেমেন্ট ইনফো, একদম উপরে আছে অ্যাড পেমেন্ট ইনফো। নাম দিয়ে দিব কোয়ারা অ্যাড পেমেন্ট ইনফো। সেভ করে দিব। আমাদের অ্যাড পেমেন্ট ইনফো হয়ে গেছে। এখন আমরা করব হলো পারচেস। আবার নিউ ট্যাগ কনফিগারেশন, আবার কোয়ারা পিক্সেল, আমরা এখন থেকে পারচেসটাকে দিয়ে দিব। এখন আমরা কাস্টমার ইমেল দিব, তারপর এখান থেকে দিব হলো ভ্যালু, তারপর দিব ইভেন্ট আইডি। এখন ট্রিগার দিয়ে দিব পারচেস। উপরে নাম দিব কোয়ারা পারচেস ট্যাগ। সেভ করে দিব। ডিএসটা লেখা উচিত ছিল। কোয়ারা পারচেস ডিএসটাকে লিখে দিই। ডিএস মানে ব্রাউজার সাইট। ওকে, সেভ। এখন আমি সাবমিট করে দিব। পাবলিশ করে দিব, কন্টিনিউ করে দিব। ওয়ার্কস্পেসে ক্লিক করব, নতুন করে প্রিভিউ করে পারচেস করব। একটা প্রোডাক্ট পারচেস করলে আমাকে কিভাবে ওর আয়ার্স ম্যানেজারে ডেটা নিয়ে পারফেক্টলি চলে যাবে। আমি একটা প্রোডাক্ট পারচেস করব, এর জন্য আমাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, অ্যাড টু কার্ট করব, ভিউ কার্ট, তারপর আমরা প্রসেস চেকআউট, তারপরে ইনফরমেশন দিব, পেমেন্ট মেথডে ক্যাশ অন ডেলিভারি দিব, প্লেস অর্ডারে ক্লিক করব। অর্ডার রিসিভ চলে আসছে, আমাকে একটা প্রোডাক্ট পারচেস হয়ে গেছে। এখন আমি যাব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, দেখবো পারফেক্টলি ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ, আমার কোয়ারা অ্যাড পেমেন্ট ইনফো ফায়ার হয়েছে, পারচেসটাও ফায়ার হয়েছে। ওকে, ডান। এখন আমি যাব অ্যাডস ম্যানেজারে, পিক্সেল এন্ড ইভেন্টে যাব। আমি এখন দেখবো যে আমার পারচেস এবং অ্যাড পেমেন্ট ইনফো দুইটাকে ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু আমাকে কি করবো, এখন রিফ্রেশ করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে একটা রিফ্রেশ করব। দেখেন, এই যে আমি রিফ্রেশ করার সাথে সাথে আমার অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট এবং পারচেস চারটে ইভেন্টই অ্যাক্টিভ হয়ে গেছে, এবং কি নিচে বেস পিক্সেল সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু বাকি যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলো আমি সেট আপ করিনি, তাই অ্যাক্টিভ হয়নি। যখন আমার প্রয়োজন হবে যে না, আমার সার্চ নামে যে একটা ইভেন্ট আছে এটাকে আমি করব, তখন এটা অ্যাক্টিভ হবে। যখন আমি জেনারেট লিড নামে একটা ইভেন্ট করব, তখন সেটা অ্যাক্টিভ হবে। যখন কেউ কমপ্লিট রেজিস্ট্রেশন নামে কোনো ইভেন্ট করব, তখন সেটাও কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে কি, আমাদের কোয়ারা ব্রাউজার সাইটের জন্য কমপ্লিট। ওকে, ডান, থ্যাংক ইউ।